আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার হাতে স্যামসাং গ্যালাক্সি J4 একটা মোবাইল। আর এই মোবাইলটার প্রবলেম, মোবাইলটা ডিসপ্লে ভাঙা ছিল, গতকালকে ডিসপ্লে লাগাইছে, বাট লাগানোর পর থেকে নাকি মাইক্রোফোনে কথা যায় না। তো এই ধরনের প্রবলেম নিয়ে কিন্তু অসংখ্য কাস্টমার আমাদের কাছে আসে। অনেক টেকনিশিয়ান বর্তমানে বাজারে আছে যারা রানিং কাজ করে, তারা এই কাজগুলো বুঝেন না। তো আপনারা যারা বুঝেন না যে আপনার স্যামসাং J6, J4 প্লাস মোবাইলের মাইক্রোফোনগুলো আসলে কিভাবে বাজারে যদি না পাওয়া যায়, সেই মোবাইলগুলো আপনারা কিভাবে মেরামত করবেন, সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা। যারা বুঝেন না, মাইক্রোফোন পান না, কোনো টেনশন নেই, শুধু আমার ভিডিওটা দেখেন। এই ধরনের প্রবলেম আসলে মাত্র আপনি 5 মিনিটে কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। দেখেন, আমি স্টেপ বাই স্টেপ কাজ করার জন্য প্রথমে স্যামসাং গ্যালাক্সি J4 মোবাইলের যে মাইক্রোফোনটা দেখেন, এই যে স্যামসাং গ্যালাক্সি J4 এর বোর্ডটা খুলে নিলাম। এর মাইক্রোফোনটা দেখেন, এই দেখেন ছিঁড়া রেবনটা, এই যে এখানে দেখেন রেবনটা কিন্তু ছিঁড়া। এটা আগে থেকে ছিঁড়া ছিল, তবে এটা বের করে নিলাম। এটা বের করে নেওয়ার পর আমি একদম শর্টকাটে আপনাদেরকে কাজটা ইনশাল্লাহ করে দেখাবো। আপনারা 1 মিনিট ভিডিওটা স্কিপ না করে দেখেন। তো দেখেন, এটা আমি খোলার পর আমি প্রথম অবস্থায় 3টা তার নিচ্ছি। দেখেন, এই যে 3টা তার নিচ্ছি, এটা 3টা তার আমরা জাম্পার ওয়্যার বলি। এই 3টা তারের আগা মাথা আমরা ভালো করে জাম্পার করে নেব, সোল্ডারিং করে নেব। তো দেখেন, এই যে আস্তে আস্তে আমি সোল্ডারিংটা করে নিচ্ছি। দেন 3টা মাথা আমি সোল্ডারিং করে নেব। ব্যাস, এই দেখেন 3টা মাথা আমি আস্তে আস্তে ভালো করে 3টা মাথা আমি ক্লিয়ার করে সোল্ডারিং করে নিব। এভাবে আপনারাও মানে 3টার তার রেডি করবেন, ছোট ছোট করে, বেশি বড় দরকার নেই, ছোট ছোট করে করলে চলবে। তো দেখেন, আমি 3টা তার 3টা মাথা আমি ভালোভাবে সোল্ডারিং করে নেওয়ার পর এখন আমি যে মাইক্রোফোনটা আছে, এই মাইক্রোফোনটা খুলে নেব। যেহেতু এই মাইক্রোফোনটা কিন্তু অরিজিনাল, তো আমি এই মাইক্রোফোনটা দিয়ে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার জন্য দেখেন, প্রথমে আমি গরম তাতালটা এখানে বসালাম। কীভাবে আপনারা মাইক্রোফোনটা খুলবেন দেখেন, এই যে তাতালের উপরে আমি আরেকটা শুনের সাহায্যে এটা বসালাম। বসানোর পর এখন আমি যেটা খুলে নিলাম। এখন এই যে 3টা তার, এখানে আমি মাইক্রোফোনে 3টা তার বসাই নিব। দেখেন, এই যে আমি 3টা তার বসায় নিতেছি, 3টা জায়গায় আমি 3টা তার বসায় নিব। ব্যাস, বসানো শেষ। এখন হচ্ছে মেইন কাজ। মেইন কাজটা কিন্তু এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে বোর্ডটা নিলাম, বোর্ডের কোথায় 3টা লাইন বসালে আপনার সমস্যার সমাধান হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখেন, প্রথমে আমি গ্রাউন্ডে লাগাই নিব। দেখেন, গ্রাউন্ডে লাগানোর পর আমি যেভাবে বসাবো তারগুলো সেম, আপনারা সেমভাবে তারগুলো যদি বসায় দেন, আপনার সমস্যা কিন্তু 100% কমপ্লিট হবে। দেখেন, এই যে একটা তার এখানে বসায় নিলাম, আর একটা তার আমি এই প্রান্তে, এই যে ফাঁকা জায়গাটুকু আছে দেখেন আমি বসায় নিচ্ছি। একটু স্কিপ করে দেখেন, এই যে তারটা আমি কিন্তু অলরেডি এই যে দেখেন বসায় দিচ্ছি। 3টা তার কীভাবে বসালাম আপনাদেরকে মাইক্রোফোনটা দেখাচ্ছি। দেখেন, এই দেখেন 3টা তার আমি কোথা থেকে কোথায় নিচ্ছি, আপনারা ভালোভাবে খেয়াল করেন। এইভাবে 3টা তার জাম্পার করে দিলে আপনার কিন্তু আপনার স্যামসাং গ্যালাক্সি J6, J4 মোবাইলের সমস্যা সমাধান হবেই। এখন আমি আপনাদেরকে যে কাজটা করলাম, প্র্যাকটিক্যালি চেক দিয়ে দেখাবো এটার সাউন্ড কোয়ালিটি ঠিক আসতেছে কিনা, যার ফলে আমি ডিসপ্লেটা লাগাই নিতেছি। দেখেন, ডিসপ্লেটা লাগিয়ে নিলাম। ডিসপ্লেটা লাগানোর পর ব্যাটারিটা লাগালাম। ব্যাটারি লাগিয়ে এখন মোবাইলটা চালু করব। ব্যাস, মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে। এখন আমি যে কোনো একটা রেকর্ড প্রোগ্রামে যাবো, দেখবো রেকর্ডিং হয় কিনা। দেখেন, আমি একটা রেকর্ড প্রোগ্রামে আসলাম। হ্যালো, এই যে রেকর্ড করতেছি। দেখেন, হ্যালো। এরপরে যদি আমি সরাসরি আপনাদেরকে শোনাই, তাহলে এই হচ্ছে আপনার মেন সাউন্ড। শুনেন।